এমপিও ইএফটি আপডেট নিয়ে কিছু কথা বলতে আসলাম। অসিত ডিজাইন ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত। পঞ্চম লটের সর্বশেষ অবস্থা কি? জানুয়ারি 2025-এর বেতন শিক্ষক কর্মচারীরা কবে পাবেন এবং কিছু প্রশ্নাবলী নিয়ে আজকের এই ভিডিওটি। পঞ্চম লটের সর্বশেষ অবস্থা, এনআইডি 17 ডিজিট নম্বরধারী যে সকল শিক্ষক কর্মচারী পূর্বে কোনো ধরনের ভুল না থাকা সত্ত্বেও ইএফটি পাননি, তাদের তথ্য যাচাইয়ের জন্য আইবিএস প্লাস প্লাসে প্রেরণ করা হয়েছিল, যা যাচাই বাছাই হয়ে আইবিএস প্লাস প্লাস হতে এমএসে এসেছে। অর্থাৎ যে সকল শিক্ষক কর্মচারীর কোনো ভুল পাওয়া যায়নি, সে সকল শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের জন্য আইবিএস প্লাসে প্রেরণ করা হয়েছিল। আইবিএস প্লাস থেকে যাচাই বাছাই করে এটা এমএসে প্রেরণ করছে। এছাড়া এ যাবৎকালে যাচাইয়ের জন্য আইবিএস প্লাস প্লাসে প্রেরণকৃত শিক্ষক কর্মচারীদের মধ্যে যাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা পাওয়া গেছিলো, তাদের তথ্যাদিও পুনরায় আইবিএস প্লাস প্লাস হতে যাচাইয়ে এমএসে এসেছে। 2 শ্রেণী ও অন্যান্য যে সকল শিক্ষক কর্মচারী তথ্য যাচাইয়ে হয়ে এসেছে, তবে নামের বানান কিছুটা সমস্যা থাকার পরও ইএফটি পাননি, তাদের সমন্বয়ে পঞ্চম লট প্রস্তুতকরণের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে, যা জানুয়ারি 2025 মাসের বেতন প্রদানের কাজটি শেষ হওয়া মাত্রই আরও গতি পাবে। আপনাদের এই যে যাদের ভুল নেই এবং যাদের ভুল সামান্য আছে, তাদের যারা বাকি আছেন তাদের পঞ্চম লটে প্রস্তুত করানোর জন্য জানুয়ারির যে বেতন ভাতা দেওয়ার পরেই দেওয়া হবে। এবং দীর্ঘ প্রতীক্ষিত জানুয়ারি 2025-এর বেতনের তথ্যাদি মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর গতকাল 26/2/2025 তারিখেই ইএমএস হতে আইবিএস প্লাস প্লাসে ইএফটিতে প্রেরণের জন্য পাঠানো হয়েছে। তাই আশা করা যাচ্ছে আজ বা আগামী কর্মদিবসের মধ্যে আপনারা জানুয়ারি 2025-এর বেতন ভাতাদির এসএমএস পেতে পারেন। অনেকে প্রশ্ন করতেছেন যে পঞ্চম লটের ইএফটি কবে হবে। যেহেতু পঞ্চম লটে ইএফটি করার জন্য আইবিএস প্লাসে হতে 2 ধরনের এনআইডি ও ব্যাংক ভেরিফিকেশন সম্পন্ন হয়ে ইআইএমএস সেলে চলে এসেছে, তাই আশা করা যাচ্ছে আগামী 8-12 কর্মদিবসের মধ্যে পঞ্চম লটের কাজ সম্পন্ন হতে পারে। দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ লটে বেতন পেয়েছেন, কোনো ভুল পাচ্ছি না, কি সংশোধন করব? আপনি যে ধাপে বেতন পেয়ে থাকেন না কেন, যদি আপনার কোনো ভুল না থাকে তবে কোনো ধরনের সংশোধনের প্রয়োজন নেই। তবে বাস্তবতা হলো, যারা উপরোক্ত লটগুলো বেতন পেয়েছেন তাদের অধিকাংশের সামান্য হলেও ভুল রয়েছে। তাই যদি ভুল থাকে তবে সর্বশেষ মাউসি কর্তৃক জারিকৃত চিঠি অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। এই ছিল আজকের আপডেট ইএফটি সংক্রান্ত। যদি কারোর প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাবেন।